আমি আবার আসলাম সেই শ্যামপুর পার্ক। আজকে অবশ্য আমার সাথে কেউ নেই, আমি একা। কে কার সাথে প্রতিদিন সঙ্গ দেয়? কেউ দেয় না। এই যে এইখানে শুধু কাপেল, ওই যে সামনে কাপেল। আজকে অনেক 2-3 বছর পরে আমি আসলাম এই বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে ঘাস, এই যে সুন্দর ফুল সাদা, কি যে সুন্দর, যেতে চাও না, অনেক সুন্দর। আমি রাবেয়া বুসরি, আমি আসছি। ওই যে কাপেল হাসতেছে, আমার কোনো কাপেল নেই, দরকারও নেই, এমনিই ভালো আছে। একা জীবন অনেক ভালো রে, আমি তো ভালো আছি রে। এই যে হয়তো বিশ্বাস করবেন না আমার কথা, আজকে আমার মনটা ভীষণ খারাপ ছিল। বাড়িতে সবাই ছিল, তাদের চোখ ফাঁকি দিয়ে যাত্রাবাড়ি থেকে আমি এই যে আজকে ইকো পার্কে আসলাম একা একাই। কী যে আমার খারাপ লাগতেছিল বিশ্বাস করেন। তাই ভাবলাম যে ওই যে একটা কাপেল দেখলেন, আমার অনেক আনন্দ হয়। সবার কাপেল আছে, সবার, কিন্তু আমার কোনো কাপেল নাই। আমার শুধু 2টা সোনামণি আছে, আলু ঝালু, আলাল দুলা। ওই যে একটা ইয়ের মতো গেছে এখানে, আবার ওই দেখেন 2টা কাপেল। এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, অনেক দূর থেকে। আবার 2জন একেবারে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতেছে, এর সাথে আবার একটা কি মহিলা, হয়তো বা সে অসুস্থ, তার কেউ তাকে হাঁটাতে নিয়ে আসছে। নেগেটিভ ভাবা কোনোটাই উচিত না। সব মানুষ হাঁটতেছে, এবং এই দোলনাটা কেউ নাই, তবুও দোলনাটা উঠলে নাকি 50 টাকা লাগে, কিন্তু কেউ নাই, তবুও তারপরে এইভাবে এভাবে চলতেছে। যে ফুল বিক্রেতা হাঁটা নিয়ে দাঁড়িয়ে দিব, বিক্রি করবে আর কী করবে। যেটা আছে এখনও ভরে নেই, 50 টাকা, যেটাই উঠোতে নেই 50 টাকা। 50, হ্যাঁ ওই যে একটা টিকিট কাউন্টার, এখানটা টিকিট নিতে হইবে। টিকিট নিয়ে তারপরে আপনার এখানে একটা বসার জায়গা আছে, ওই পাশে দিয়ে আবার কি যেন রিল টেল আছে মনে হয়। বড় পার্ক, বড় পার্ক, কী করা যায়। এই যে অনেক সুন্দর করছে এখন, আগে এত সুন্দর ছিল না, একদম ভালো ছিল না। এর জন্য 50 টাকা, আমি ঢুকছিও 50 টাকা দিয়ে। যাইটাই উঠবেন জনপ্রতি 50 টাকা। এটা একটা বসার ঘর, কিন্তু আমি বুঝবো না, কথা বলতেছে, বুঝবো না। আমি সামনে গিয়ে ভিডিও শেষ করে তারপরে বুঝবো। একটা ওই যে একটা খাওয়ানো, এটা কি, এটা মানে রেল, রেলই বোঝা যাইতেছে। দেখি কি না, একা তো ভালো লাগে, খারাপ লাগে না। মানুষ আসলে বিচক্ষণভাবে সব কিছু দেখা হয় না, তার সাথে গল্প করা হয়, কিন্তু একা আসলে মোটামুটি ভালোই লাগে। হাঁটতেছি তো হাঁটতেই আছি। জানেন, আমার জীবনে আমি যত মানুষের সাথে সম্পর্ক করছি,
তো একটা মানুষের সাথে আমি সম্পর্ক করছি, কেউ আমার জীবনে থাকেনি। এই জন্য আমি ভাবছি যে আমি আমার কোনো বন্ধু বানাবো না। আমার জীবনে আমার কোনো বন্ধুত্ব দরকার নেই। আমার জীবনে শুধু আমি আর আমার আল্লাহ যথেষ্ট। এই যে সন্ধ্যা হয়েছে, এখন লাইটগুলো জ্বলতেছে, সুন্দর হয়েছে, লাইট জ্বলতেছে। এখানে কোনোই নেই, যে সামনেই 2-4টা খেলার জন্যই আছে। এইভাবে বেরোই যে সংক্ষেপে ওখানে টিকিট কাউন্টার। হাঁটতেছি। ছোট্ট একটা পার্ক, কিন্তু খুবই সুন্দর। এটা মানে হিলতেছে না আমার হাঁটার সাথে সাথে। রাবেয়া বসরিরে কেউ লাইকও দেয় না, কমেন্টসও করে না, শেয়ারও করে না, শুধু দিয়েই যায়। আপনাদের কাছে আমার শতকোটি সালাম এবং ভালোবাসা। যদি মনে চায় এই একা জীবনের একটি মধ্যবয়সী নারীকে আপনারা একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন, তাহলে আমার এই একা জীবনে একটু সার্থকতা আসবে। কেননা আমি এই যে ওটা ছাড়ছে, কারণ আমার একা জীবন, এই জীবনে আমার কেউ নাই, শুধু আল্লাহ আর আমি, আর কেউ নেই। আমার এই জীবনে আমি কাউকে রাখিও নেই। আপনারা যদি আমার একটি লাইক দেন বা একটা শেয়ার করেন, আমি যে কী খুশি হম। আপনারা চান না, এটা আবার 30 টাকা। আপনারা চান না যে আমি একটা লাইক আপনাদেরতে পাইতে পারি। এই যে আমি একা আসছি এখানে শ্যাম্পুর, ভাবছি একটা ছোট ভিডিও করে নিয়ে যাবো আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখেনও না ভিডিওটা, কারণ আমার মনে হয় 6 মাসে একটা লাইক হয়, পরে কিনা আমি জানি না। আমি যা পারি, ছোট মানুষ, অল্প শিক্ষিত আমি, তাই কিন্তু আমি ভিডিও করে ছাড়ি, বুঝতে পারছেন? তাই আমি ভিডিও করে ছাড়ি। ভিডিওটা বড় হয়ে যাইতেছে, আমি খুব তাড়াতাড়ি সামনে যাই ভিডিওটা শেষ করে দেব। তারপর এক জায়গায় বসে কতক্ষণ থেকে বাসে চলে যাব। কি করে বলিব আমি, কি করে বলিব আমি, আমার মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা, হাতের কাছে ভরা কলসি, হাতের কাছে আর পারি না। আমি পারলেও আমার মনে নেই। ছোটোবেলায় অনেক গান গাইতাম। আমার আম্মু বলতো যে আমার নাকি গানের গলা খুব ভালো। গান করা হয় নাই, আমরা মুসলমান মেয়ে, গানটা না করাই ভালো। এই যে তাদের আজান হচ্ছে, মাগরিবের আজান দিচ্ছে। লাইটও জ্বলবো। আপনারা যদি আমার একটু শেয়ার করেন, একটু লাইক দেন, আমি খুব খুশি হব, খুবই খুশি হব। একই দিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে
খুশিতে হারাবো, একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। ওই যে ফুলের দোকান, এটা মনে হয় বন্ধ। খোলা বান্ডার এখান থেকে নামে, তারপরে একটু পরে গেট, ওই জায়গায় একটু বসবো, বসা চলে যাব। যদি রাবেয়ার প্রোগ্রাম ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক এবং একটি শেয়ার দিবেন, তাহলে আমি খুব খুশি হব, খুব খুশি হব। বুঝি খালি জায়গাটা, এই জায়গাটা যে এখন একটু বসবো, সন্ধ্যার পর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। এমনিতেই গাড়িওয়ালা আমি ইচ্ছে করি অনেক দূর আগে নেমে গেছি, বুঝতে পারিনি ইকো পার্কটা কোন দিকে। এই যে আবার আরেকটাই ভিডিওটা শুধু শুধু লম্বা করে তো লাভ নাই। আপনাদের যদি মন চায় শ্যামপুর একটা ইকো পার্ক আছে, আপনারা আপনাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসলে ঘুরে যেতে পারবেন। খুবই নিরিবিলি, তেমন একটা ভিড়ভাড়টা হয় না। একটা জানি রকেটের মতো নাকি, খুবই নিরিবিলি। জানেন আমার না নয়নতারা ফুল এত ভালো লাগে, বলার মতো না। কোনো গন্ধ নাই, ঘ্রাণ নাই, তবু না কেমন যেন একটা ভালো লাগে। এই যে একটা রকেট। এখন বিদায় বন্ধু, সবাইকে বিদায় দিয়ে আমি ওই জায়গাটা একটু বসে থাকবো, পরে চলে যাব। সবাইকে আমার সালাম রইল, ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল, এবং সবাই যার যার কাপেল নিয়ে সুখে থাকেন, শান্তিতে থাকেন। দেশের অবস্থা ভালো। রাবেয়া অবশ্যই বিদায়।